আজ তোমাদের আমি ভাগ করা শেখাব। ভাগ তোমরা সময়ে সময়ে ভুল করো। ভাগের চারটি অংশ, চারটে অংশের মধ্যে প্রথমটা হচ্ছে এই দিকটা ভাজক, যেটা মধ্যে থাকে সেটা হচ্ছে ভাজ্য, যেটা ডাহিন দিকে থাকে সেটা হচ্ছে ভাগফল, আর শেষের দিকে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। চলো আমি বুঝিয়ে করে দিচ্ছি। এখানে 7, 6, 8 আর 3 আমি এইভাবে লিখে নিয়েছি। প্রথমে কতবার যাবে দেখতে হবে। এটা আছে 3, কত টাইম যাচ্ছে, তাহলে 2 টাইম যাচ্ছে 2। তাহলে এটার সঙ্গে এটা যদি আমি গুণ করি 6 হচ্ছে। তারপর দাগ দিলাম, মাইনাস করলাম, বিয়োগ করলাম, এখান থেকে এখানে 1 হচ্ছে। একটাই সংখ্যা নামবে এবারে, এইখান থেকে এখানে আমি একটাই সংখ্যা নামাবো। ঠিক আছে, এবার আমার এইটাকে কতবার গুণ করে এটা হচ্ছে দেখো, এটাকে কি সংখ্যা দিয়ে গুণ করলে এটা হবে, বা চেয়ে কম হবে, বেশি হলে কিন্তু হবে না, কম হতে হবে। তাহলে আমি এখানে 5 দিলাম, 5-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি 1, 5, ঠিক আছে। আবার মাইনাস হলো, 6 থেকে 5 মাইনাস করলাম, তাহলে আমার হয়ে গেল 1। 1 থেকে 1 শূন্য, কোনো কিছু থাকছে না। এই 8 এখানে নামবে আমার, ঠিক আছে। তাহলে প্রথমে এলো আমার এইটা, তারপরে আসবে আমার এইটা, ঠিক আছে। এবার এইটার সঙ্গে আমাকে কত টাইম গুণ করলে হচ্ছে 6 টাইম, 3, 4, 8 মাইনাস, এখানে আমার কিছু থাকলো না, ঠিক আছে, শূন্য থাকলো। তাহলে আমার ভাগফল হয়ে গেল কত, 256, 2, 5, 6, আর ভাগশেষ 0, ঠিক আছে। তো চলো আর একটা শিখিয়ে দিচ্ছি। 8, 7, 6, 4 আর এটা হচ্ছে 5। তো তাহলে আমার ভাজক হচ্ছে 5 আর ভাজ্য হচ্ছে 8, 7, 4, 6, 4। প্রথমে কত টাইম যাচ্ছে, 1 টাইম, তাহলে 5 মাইনাস কত হচ্ছে, 8 থেকে 5 মাইনাস করলে 3, ঠিক আছে। একটা নামবে 7, 7 নেমে গেল। এবার কত গুণ করলে এটার চেয়ে কম হবে, 7, 7 হলো। তাহলে 7-এর সঙ্গে 5, 7, 35, ঠিক আছে, মাইনাস 7 থেকে 5 বাদ গেল 2, ঠিক আছে। এখানে শূন্য, কোনো কিছু হচ্ছে না। এবার এই যে 6 আছে, আবার 6 আমার এখানে নামবে। এবার কত টাইম যাচ্ছে, 5 টাইম, তাহলে 25 হলো। আবার মাইনাস 6 থেকে 1, এই যে আছে 4, এই 4টা আবার চলে এলো।
ঠিক আছে, 3 4 এখানে এলো, কত টাইম যাচ্ছে? 2 টাইম। তাহলে এখানে আমি পাচ্ছি কি, ভাজক 5, ভাজ্য এইটা, ভাগফল এইটা, ভাগশেষ এইটা। ঠিক আছে, এবার যদি বলে দশমিকে করো, এইটাকেও তুমি দশমিক করতে পারো। তো দশমিক নিলাম, তো একটা শূন্য পেয়ে গেলাম, দশমিক যখনই আমি নিব একটা শূন্য পেয়ে যাব। তাহলে এবার কত টাইম যাবে? 8 টাইম। ঠিক আছে, তো এখানে আমি পেয়ে গেলাম শূন্য। তোমাকে যদি বলে দশমিকের ভাগ করো তখন এটা হবে, আর নর্মাল যদি ভাগ করে তাহলে তুমি ভাগ শেষ পর্যন্ত করেই চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম মানে সহজ নিয়ম। অন্য নিয়মও আছে, সেটা তোমরা পরে শিখবে। এইখানে একটা ভাগ দিয়েছে 20402 ভাগ 4। তাহলে আমি 4কে লিখলাম এখানে 20402। তাহলে এটা ভাজক, এটা ভাজ্য। প্রথমে আমার 2 আছে, তো যাচ্ছে না, তাহলে কি করতে হবে? এইটাকে নিয়ে করতে হবে আবার 2 এবং 0, 2 এবং 0 দুটোকে একই সঙ্গে ধরতে হবে। তাহলে হয়ে গেল কত? 5, 4 5 20। ঠিক আছে, 0 0-এর সঙ্গে 0, 2-এর সঙ্গে 2, মানে কোনো কিছুই থাকছে না। এখানে 0 লিখতেও পারো, না লিখতেও পারো, লেখার দরকার নেই। ঠিক আছে, এখন আমি 4 নামাবো। তো 4 যখন নামিয়ে দিচ্ছি, এইটার সঙ্গে এটা খুব ভালো যাচ্ছে, 4 একে 4, 1 টাইম যাচ্ছে। ঠিক আছে, হলো মাইনাস, তাহলে কোনো কিছু থাকছে? কোনো কিছু থাকছে না। এই শূন্য এখানে চলে এলো, এটা এখানে এলো, তেমনি এটা এবার এখানে এলো। এবার এইটার সঙ্গে এটা কি যাচ্ছে? যাবে না। তো তো এই শূন্য তো নেমে গেল, আমি আর একটা শূন্য, এই শূন্য তো এটা তো ভাগ শেষ নয়, এখান থেকে আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি, তাই না? তার বদলে আমাকে এখানে শূন্য একটা লিখতে হবে, তাহলে তো যাচ্ছে না। আবার এই 2 এখানে, বেশ, এইটাকে আবার নিচে নিয়ে এলাম। তুমি পরের লাইনে নিয়ে এসো, আমি এটা যাচ্ছে না। শূন্যর সঙ্গে 4-এর গুণ করেও কোনো কিছু হচ্ছে না। দেখো আমি এইখানে এই যে 2 আছে, এই 2টাও যদি আমি আরেকবার নিয়ে আসি, তাহলে কি হলো? এখানেও আমার আর একটা শূন্য বসাতে হবে। ভালোভাবে দেখো, এই শূন্য নামালাম, তার জন্য একটা পেলাম। আবার যে আমার যাচ্ছে না শূন্যর সঙ্গে, আমার এই শূন্যর কোনো মূল্য নেই, তার জন্য আমাকে এই 2কে নিচে নিয়ে আসতে হচ্ছে, তার জন্য আর একটা শূন্য দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার যাবে, তবু এটা বড় এটা ছোট, তাহলে আমি আবার দশমিক দিতে হবে। দশমিক দিলাম, তাহলে দশমিক দেওয়ার পর এই দিকে আমি একটা শূন্য পেয়ে গেলাম। এখন আমার এই যে শূন্য আছে, এ শূন্যর কোনো মূল্য নেই, যেহেতু বাঁ দিকে আছে। তাহলে এখন আমার হয়ে গেল 20 হয়ে গিয়েছে, তার কারণ আমি এখানে দশমিক দিয়েছি। এবার এইটাকে এটা দিয়ে গুণ করলে দেখো এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে
এই শূন্যর সঙ্গে এটা নামলো, এইটা হচ্ছে এখানে নামলো। আমি যখন এই শূন্য দিলাম তখন আর একটা শূন্য দিতে হবে এখানে, এই শূন্য, এইটা, এই শূন্য, এই 2 নামিয়েছি তার জন্যে। তাহলে আমার এখানে যদি ভাগশেষ হিসাবে বলতে হয় তখন আমার ভাগশেষ হিসাবে কোনো কিছুই থাকছে না, তার কারণ এটা তো নিচে থেকে ওপর থেকে আসছে। আর এই যে আমি এখন করে নিলাম দশমিক করলাম, তার জন্য এটা হচ্ছে, এইটা হবে উত্তর। তোমরা ভুল করে যে বাস এটা একটু কঠিন টাইপের মতো আছে, একটু দেখে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে ভাগের নিয়ম।